আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন মুম্বাইয়ের মহারাষ্ট্রতে চলছে নবীর অবমাননাকে নিয়ে আন্দোলন, যেখানে একজন কট্টর হিন্দু পণ্ডিত হিন্দুত্ববাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। এই যে হলো তার ছবি, আপনি যদি তার চেহারা দেখেন, তার চেহারা দেখে শুয়োর এবং তার চেহারার সাথে পার্থক্য করতে পারবেন না। আপনি হয়তো হাসছেন, এটা হাসার কথা নয়, অত্যন্ত দুঃখের কথা। রাসূলকে নিয়ে কটূক্তি করা আমরা কখনোই সহ্য করব না। প্রিয় বন্ধুগণ, আমরা রাসূলকে কতটা ভালোবাসি তার প্রমাণ আমাদেরকে নিজেই দিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা, তার মাতা এবং সন্তান সন্ততি হইতে প্রিয় হতে পারি। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নবীর উপর মুমিনদের জানের থেকেও বেশি হক আছে। এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীকে আমাদেরকে কতটা ভালোবাসতে হবে, আর আমরা ভালোবাসিও তাই। কিন্তু বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় তুলছে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে রামগিরি মহারাজ অর্থাৎ এই শুয়োর মুখ মানুষের সাথে ইমতিয়াজ জালিল হাত মেলাচ্ছেন। আর এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, এবং কেউ কেউ তো এটাও বলে ফেলছে যে ইমতিয়াজ জালিলের নবীর প্রতি কোনো ভক্তি নেই, বরং সে রাজনীতির জন্য এরকম রাস্তায় নেমেছে যাতে করে সে পপুলারিটি পায়। প্রিয় বন্ধুগণ, আপনার কি মনে হচ্ছে এটা কি শুধু পপুলারিটি পাওয়ার জন্য নাকি নবীর ভক্তির কারণে করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাকে এবার সেই ভিডিও ফুটেজটি দেখাচ্ছি যেখানে ইমতিয়াজ জালিল এই ভিডিও ক্লিপের ব্যাপারে ক্লারিফাই করেছেন যে তিনি তার সাথে কখন দেখা করেছেন এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে। চলুন আপনাকে সেই ভিডিও ফুটেজটি সর্বপ্রথমে দেখাই। चुनाव के दौरान जब मैं प्रचार के लिए वैजापुर के गांव गया था, वहां पे यही ढोंगी का प्रवचन चल रहा था। मुझे वहां के गांव वालों ने ये बताया कि साहब वो आपसे बहुत प्रभावित है, आप जिस तरह से सभी समाज के लोगों को साथ में लेकर काम करते हैं और आपका वो सत्कार करना चाहते हैं। तो वहीं पे चल रहा था, तो गांव वालों ने पकड़ कर मुझे वहां पर लेकर गए और वहां पर जाने के बाद उन्होंने मेरे बारे में बड़ी तारीफ की। उस वक्त अगर मुझे ये पता रहता था कि ये महाराज के दिमाग के अंदर मेरे नबी के खिलाफ, मेरे प्रॉफिट मोहम्मद के खिलाफ इस तरह का जहर है, तो शायद मैं उस जगह पर कदम ही नहीं रखता था उसमें। लेकिन उस वक्त उन्होंने बड़ी तारीफ की। अचानक ये इस तरह की बयानबाजी करने से ये साफ साबित होता है कि आप किसी ना किसी के इशारों के ऊपर नाच रहे हैं करके। तो ये सही बात है कि मैंने उससे मिला था, लेकिन उस वक्त उसके भगवे चोले के पीछे एक मवाली छुपा है करके मुझे बिल्कुल कतई पता नहीं था। वरना अगर मुझे ये उस वक्त मेरे सामने अगर रहता और मेरे नबी के खिलाफ अगर बोलता, तो मैं उस वक्त उसी स्टेज के ऊपर कैसा जवाब देता शायद उसको समझ में आ जाए। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিজের চোখে দেখলেন তিনি তার এই ভিডিওর ব্যাপারে কি মন্তব্য করলেন। নবীর ব্যাপারে গুস্তাখি কেউ কখনো সহ্য করবে না, যদিও কোনো ব্যক্তির ঈমান দুর্বল হয়ে থাকে, কিন্তু নবীর প্রতি তার ঈমান দৃঢ় এবং মজবুত থাকে। তিনি বললেন, আমি যখন তার সাথে দেখা করি তখন তিনি নবীর ব্যাপারে কোনো গুস্তাখি বা কটু কথা বলেনি। যদি সে বলতো তাহলে তখনই আমি তার ব্যাপারে অ্যাকশন নিতাম এবং একটি এফআইআর দর্জ করে দিতাম। যাই হোক প্রিয় বন্ধুগণ, রাজনীতির জন্য তিনি নবীর ব্যাপারে কোনো রকমই কম্প্রোমাইজ করেননি। এছাড়াও তিনি আরো একটি ভিডিওতে বলেছিলেন, যদি নবীর জন্য আমাকে এই সস্তার রাজনীতি করতে হয় তাহলে এরকম সস্তার রাজনীতির উপরে আমি লাথি মারি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি ইমতিয়াজ জালিলকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ করার জন্য ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে আমাদেরকে কমেন্টে শেয়ার করুন। আমরা সকল কমেন্ট আপনাদের পড়ে থাকি। যাদের কমেন্ট সুন্দর লাগে তাদেরকে আমরা হার্ট বা লাইক দিয়ে দিই। তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকলেই এই বিষয়টি জানতে পারে যে তিনি কখনো কোনো রকম ভাবেই আমাদের সাথে ধোঁকাধাড়ি করেনি। তাই অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন। নতুন দর্শক হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন।